ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু স্থানীয় বীরদের এবং এনসিপি নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সেখানে সমাবেশ করতে পেরেছি এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সেখান থেকে বের হয়েছি। সেখানেও আমরা প্রশাসনের গাফিলতি লক্ষ্য করেছি, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার অবহেলা আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা এই মুহূর্তে সংবাদ পাচ্ছি, যখন আমাদের পদযাত্রা এবং সমাবেশ কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও আমাদের সমাবেশ এবং পদযাত্রা একদল সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং সেখানে আমাদের পদযাত্রা এবং গণতান্ত্রিক সমাবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি 2000-এর ঊর্ধ্ব শহীদ এবং 30,000-এর ঊর্ধ্ব আহতদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি এবং যে বাংলাদেশের কল্পনা বা স্বপ্ন আমরা দেখছি, সে বাংলাদেশে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড একটি বড় অন্তরায়। সুতরাং জাতীয় নাগরিক পার্টি এটার চরম বিরোধিতা করছে এবং আমরা মনে করি আমরা জনগণকে আহ্বান জানাবো সংঘবদ্ধ হয়ে এ ধরনের সন্ত্রাসীদেরকে রুখে দিতে, যে কোনো সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসতে এবং সমাজকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত করতে আমরা তাদেরকে আহ্বান জানাবো। আগামী 22 জুলাই লক্ষ্মীপুর পদযাত্রা এবং পদযাত্রা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। 22 জুলাই সকালবেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের পদযাত্রার যে টিম, তারা নোয়াখালী মাইজদি শহরে পদযাত্রা করবেন এবং সমাবেশ করবেন। তারপরে দুপুর 3টায় লক্ষ্মীপুর জেলায় পৌঁছাবেন। লক্ষ্মীপুর জেলায় দুপুর 3টায় জেলা সার্কিট হাউসে দুপুরে খাবার গ্রহণ করবেন এবং বিশ্রাম গ্রহণ করবেন। বেলা 4টায় আমরা দক্ষিণ স্টেশন থেকে উত্তর স্টেশনমুখী পদযাত্রা করব। সেখানে আমরা 1 ঘন্টা হয়তো সময় আমাদের লাগবে। সেখান থেকে আমরা 4:30টা থেকে আফনান চত্বর উত্তর স্টেশনে দক্ষিণ স্টেশনমুখী যে রাস্তা, সে রাস্তা আমাদের পূর্ব নির্ধারিত স্টেজে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমন্ত্রিত মেহমানরা সেদিন কথা বলবেন। কথা শেষে 5:30টায় আমাদের এখানে সমাবেশ শেষ হবে। 5:30টায় সমাবেশ শেষ করে নেতৃবৃন্দ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন। প্রতিমধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় তারা যাত্রাবিরতি করে সেখানে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে, সেখানে তারা অংশগ্রহণ করবেন। তো আমি লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণকে, যারা জুলাই অভ্যুত্থানে তাদের শ্রম ঘাম দিয়েছিলেন, যারা একটি সুন্দর স্বপ্ন দেখছেন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি সমাজ দেখতে চান, তাদেরকে আমরা আগামী 22 জুলাই লক্ষ্মীপুর সদরে আফনান চত্বরে উত্তর স্টেশনে আমাদের সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দলে দলে এই সমাবেশে অংশগ্রহণ করে উপস্থিত হয়ে সমাবেশকে শক্তিশালী করবেন, এনসিপির হাতকে শক্তিশালী করবেন এবং জুলাইয়ের যে বীরেরা, মহান বীরেরা লক্ষ্মীপুরে আসবেন, তাদেরকে আমরা আপনাদের সহযোগিতায় সম্মানিত করতে পারবো, সাদরে গ্রহণ করতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করছি এবং লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষকে আবারও এখানে উপস্থিত হওয়ার, সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।